সেখানে মাংসের পিসগুলো অনেক বড় বড়। বিরিয়ানি খাবো, এটা নেপালিয়ান কি হবে? म बिरयानी खान्छु हजुरहरु पनि आएर ওটা হচ্ছে আমার বড় ভাই, কোনো ছোট বোন থাকলে বিয়া দিয়ে দেন, ওটা নেপালিয়ান। হ্যাঁ, এখানের ভাষা অনেক মিষ্টি মিষ্টি। চিকেন বিরিয়ানি মিরাক্কেল, দেখি রসমালাই। হ্যাঁ পিঁপড়া ছিল খাবার মধ্যে আর সার্ভিস ভালো ছিল না। বললো ভাইয়া থাক, আমি আর খাবো না। কতটা খারাপ লাগার বিষয় আমাদের। সো ইয়ো এভরিওয়ান, আমি যেটা এক্সপ্লোর করতেছি সেটা হলো রাজশাহী শহরের মধ্যে একদম কম বাজেটের মধ্যে চিপ রেটে কোথায় চিকেন বিরিয়ানি পাওয়া যায়। উনি হলো স্মৃতি, এন্ড এখন আমরা যেখানে যাব অর্থাৎ রাজশাহী শহরের মধ্যে। রাজশাহীতে যদি আপনি আসেন, চিকেন বিরিয়ানি যদি খেতে চান সব থেকে কম দামে, তাহলে স্মৃতি তুমি যে রেস্টুরেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসিডর, হ্যাঁ আমি যদি ভুল না করে থাকি, তাহলে সেই রেস্টুরেন্টটা কম দামে বিরিয়ানি হ্যাঁ কম প্রোভাইড দামে করে, আর সবচেয়ে ভালো কোয়ান্টিটি। কম দামে এর সব থেকে ভালো কোয়ান্টিটি। হ্যাঁ। আর সেই রেস্টুরেন্টটা হলো এই যে সেই স্বাদ। এন্ড আমার সাথে থাকছে নেপাল দেশ থেকে আগত 3টা নেপালিয়ান গার্লস। সো এভরিওয়ান, ফার্স্ট অফ অল আই উইল ট্রাই সেই স্বাদ রেস্টুরেন্টের চিকেন বিরিয়ানি। এন্ড এখানকার চিকেনের পিসগুলো কিন্তু বড় বড় গাইস। অর্ডার দিয়ে দিলাম আমার জন্য 1 প্লেট। এন্ড এখানে একটা চিকেন গোটা থাকবে, একটা ডিম থাকবে, এন্ড রাইসের কোয়ান্টিটিটা কিন্তু একটু বেশি থাকে। সার্ভ করে থাকবে মাটির প্লেটে, যেটা খুলনার ট্র্যাডিশন। এন্ড রেস্টুরেন্টেও কিন্তু খুলনার বিখ্যাত সেই স্বাদ। বলতে না বলতেই 1 প্লেট চলে আসলো বিরিয়ানি। এন্ড আমার সাথে একটা ছোট ভাই আসছিল। এনিওয়ে, তো এখানকার যে মাংসটা, সেটা যখন আমি হাতে নিয়ে একটু ছেঁড়ার চেষ্টা করলাম, সহজে এটা ছিঁড়ে যাচ্ছিল, এক্সট্রা ফোর্স অ্যাপ্লাই করতে হয়নি। এন্ড যখন মুখে নিলাম, মাংসটাকে খারাপ বলা যাবে না, মাংসটা কিন্তু ভালো ছিল। এখানকার তারা আলুও দিয়ে থাকে, ছোট মিডিয়াম সাইজের। আলুটার টেস্টও ভালো ছিল, সাথে একটা ডিম ওয়েল কুক। এন্ড আমি ব্লাডি ভাব খোঁজার জন্য মাংসটাকে একটু ব্রেক করছিলাম আরো, কিন্তু আমি এখানে কোনো ব্লাডি কোনো ভাব এখানে ছিল না। ওকে, ফাইনাল আইটেম রাইসটা ঝরঝরে হলো গাইস, টেস্ট ওয়াজ নট গুড। এন্ড এদিকে দেখি সেই 3জন নেপালিয়ান চলে আসছে। অবশ্যই এদেরকে আমি নিজে ইনভাইট করেছি। এন্ড তাদের জন্য 3 প্লেট বিরিয়ানি রেডি, এখন তারা খাবে এন্ড রিভিউটা জানাবে। বাট গাইস, তাদের কাছ থেকে কিছু নেপালিয়ান ভাষা শুনতে চাই। আমি বিরিয়ানি খাবো, এটা নেপালিয়ান কি হবে? म बिरयानी खान्छु हजुरहरु पनि आएर एकचोटि भिजिट गरिदिनु होला यहाँ। আমার ভাষা নেপাল, এটা নেপালিতে বললেন পড়েন। मेरो देश नेपाल हो। আমার ভাষা নেপাল, मेरो देश नेपाल हो। मेरो घर मेरा देश नेपाल हो, ये तो हिंदी हो गया। ওকে ওয়েট গাইস, তারা একটু খেয়ে নিক, খাওয়ার পরে আবার আমরা একটু মজাতে যাব। One eternity later. কেমন এটা ছিল? একদম অনেস্ট, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। ভালো আছে হ্যাঁ ভালো। খাবার তো মোটামুটি আছে। এখানে একটু প্রবলেম হয়েছে গাইস, বিষয় হচ্ছে যে খাওয়ার মধ্যে পিঁপড়া ছিল। হ্যাঁ পিঁপড়া ছিল খাবার মধ্যে, আর মনে হচ্ছে কি টেস্টটা ভালোই ছিল, বাট সার্ভিং গুলা ভালো না। একসাথে সবগুলা দিয়ে দিছে, একটু সাইড করে দিলে একটু ভালো হইতো। তারপরে এগুলা তো দেখা উচিত না, কি আসে কি না। ইয়েস, এন্ড আমি চেয়েছিলাম এই বিষয়ে কেউ একজন কথা বলুক। বললো তো বললোই, আমারই ইনভাইটেড করা পারসন বললো, ভাই এটা আমার সেকেন্ড টাইম সেখানে আমি ভিডিও করতে গেছি। এন্ড তখনকার সার্ভিস কোয়ালিটি অনেক ভালো ছিল, হাইজিন মেনটেন করতো। বাট নাও সার্ভিস ইজ টোটালি ব্যাড। প্রথম কথা হলো, ওরা জানতো 2জন নেপালিয়ান আসবে, ঠিক আছে, কিন্তু একজন বেশি আসছে। এটা নিয়েও কিন্তু আমাকে কথা বলছে, ভাই 2জন আসার কথা ছিল না, আরো একজন কেন? এটা কোন সেন্সে বলছে আই ডোন্ট নো গাইস। আপুর খাবারে পিঁপড়া ছিল, উচিত কি একটা রেস্টুরেন্টের যখন বললো ভাইয়া পিঁপড়া, সেটা চেঞ্জ করে দেওয়া উচিত। বাট তারা এটা করে নাই। এন্ড আমি এটা জানতে পেরেছি এখান থেকে বের হওয়ার পরে। আমি যদি জানতাম তাহলে আমি বলতাম। এন্ড আমি বলবোই বা কেন, এটা তাদের উচিত। আর এখানকার যে এই যে ওয়েটার, ছোট্ট করে ছেলেটা, এখানকার ওনারের উচিত তাকে একটু ভালো করে ট্রেন করা, ওয়েল ট্রেন। ভাই নেপালিয়ানরা আমাদেরকে নিয়ে কি বলেছে সেটা তো আপনারা কিছুক্ষণ পর দেখতে পারবেন, সেটা আমি আপনাদেরকে দেখাবো। কিন্তু একটা জিনিস ভাবুন, তারা বাইরে থেকে আসছে। আমি শুধু এদেরকে ইন্ডিকেট করে বলছি না, এখানে কানাডিয়ান হতে পারতো বা আমেরিকান বা অস্ট্রেলিয়া, যেই হোক না কেন, ফরেনার তো নাকি। উই শুড রেসপেক্ট দেম। আমাদের হসপিটালিটিটা যদি ভালো হয়, আমাদের নাম যদি তারা তাদের দেশে গিয়ে করে, এটা আমাদের জন্য অনেক প্রাউডের একটা বিষয়। এই রেস্টুরেন্টে যারা যারা জড়িত আছেন, তাদের উচিত ছিল সেই প্লেটটা পরিবর্তন করে সুন্দর একটা প্লেটে খাবারটা এক্সচেঞ্জ করে দেওয়া। আমি বাইরে ছিলাম, খেয়াল করিনি ভালো করে। বিচারি আমাকে লজ্জায় বলতে পারছেন না, উনি জাস্ট বললো ভাইয়া থাক, আমি আর খাবো না। কতটা খারাপ লাগার বিষয় না, আমাদের লজ্জা করার বিষয় এটা বন্ধুরা। সার্ভিং কোয়ালিটি ইজ নট গুড। আই এম নট সেইং দ্যাট যে খাবার খারাপ, কিন্তু সার্ভিস এন্ড হসপিটালিটিটাকে ইমপ্রুভ করতে হবে। সার্ভিস ভালো ছিল না, দাম কম আছে, এটা কথা মেন। সবাই মানুষ খাইতে পার। আমি খাইছি, একটু টেস্ট করছি, তারপরে হচ্ছে দেখছি ওখানে পিঁপড়া আছে, তাই আমি ভাবতেছি এটা ভালো লাগবে না আমার। সরি, আই এম সরি। আপু, নেপালির কয়টা বিষয়ে কথা বলেন না একটু। সার্ভিস ভালো না, কোয়ালিটি ভালো না, এটা নেপালে কিভাবে বলেন?
यहाँको खाना ठिकै छ, त्यति मिठो छैन अनि सर्भिस धेरै नै कम छ अनि सरसफाइ राम्रो छैन, सरसफाइ भएन, সাফ-সাফাই सरसफाइ মিన్స్ হাইজিনিক পুরা। ইউ নো হোয়াট, আপনাদের এই ল্যাঙ্গুয়েজটা ইন্ডিয়ার সাথে যায়। না এটা তো আলাদা, আমাদের ল্যাঙ্গুয়েজই আলাদা, এটা এই যে নেপালি। বললো না সাফ-সাফাই, सरसफाइ হিন্দিতে কিন্তু বলে সাফ-সাফাই। सरसफाइ বলে ওঠালে নেপালে सरसफाइ। এন্ড ওটা হচ্ছে আমার বড় ভাই, কোনো ছোট বোন থাকলে বিয়া দিয়ে দেন, ওটা নেপালিয়ান। হ্যাঁ নেপালিয়ান আমাদের ছোট বোন, ঠিক আছে। কুটুম সুপারি দানা মানে এ না, কি কি কুটুম, Kutum Supari Dana, the popular song. হোয়াট ইজ কুটমা কুটুম সুপারি দানা? মানে হচ্ছে সুপারির কুটু কুটু করে খাই না, হ্যাঁ। ওইটাই কুটুম কুটু সুপারি দানা। আরে ভাইসান ভাই, মানে কুটমা কুটুম সুপারি দানা ইজ দ্য ফেভারিট সং অফ নেপাল। হ্যাঁ পপুলার সং। এটা আমার বড় ভাই ডাক্তারে আছে, বাংলাতে বুঝো না সম্পূর্ণ? হ্যাঁ, আসসালামু আচ্ছা আলাইকুম দাদা। একটা মেয়ে ঠিক করবো নেপালের, ওর বিয়া দিব। ও সরি, বলে বিবাহিত। আর একটা সত্যি কথা ভাইসের ভাই, নেপালিয়ানদের সাথে ভিডিও করার আরেকটা কারণ আছে আমার, কি জানো? সেটা হলো আমি নেপালে যাইতে পারি খুব সহজে, আর নেপালে গেলে ওদেরকে যেন নক করতে পারি। আমি যদি নেপালে যাই তোমরা আমাকে সাথে দিবা না? শিওর দাদা, ওদিকে আমি ঘুরাই দেব। দাদা? বিরিয়ানি এই থেকে দাদা মানে হচ্ছে ভাইয়া। হ্যাঁ দাদা মানে ভাইয়া, ইন্ডিয়াতে এটা বলে দাদা মানে ভাইয়া। কোনকার বিরিয়ানি চলে নেপালে? অনেক ভালো, অনেক হাইজিনিক, অনেক টেস্ট। Yes. একবার টেস্ট করে দিব। একটু কুটমা কুটুম সুপারি দানা গানটা একটু শোনাবেন? ভাই এই কুটুমা কুটু গান। হ্যাঁ। কি বলে দাদা? কুটুমা কুটু। টু লাইন কুটুমা কুটু। রানী দাদা, বাজার। হ্যাঁ দাদা, ওরা লিরিক্স ভুলে গেছে গাইস অ্যাকচুয়ালি। বেসিক্যালি গাইস, বাংলাদেশে আপুরা আসছে, আপুরা নেপালিয়ান, উই শুড রেসপেক্ট দেম, তাদেরকে সম্মান শ্রদ্ধা করাটাই আমাদের উচিত, ঠিক আছে? আপু রাশিয়াতে চলতে যে কোনো সমস্যা? না অনেক ভালো আছে, এখানের মানুষও অনেক ভালো, সব রাশিয়াটা থেকে কেমন? বেশি তো ভালো আছে গ্রিন সবাই ভালো আছে। এখানের ভাষা অনেক মিষ্টি। মিষ্টি? আমি একদিন আপু থেকে রসমালাই খাওয়াবো, রসমালাই মাই ফেভারিট। এন্ড মিরাক্কেল গাইস, বলতে না বলতে সেখানে আবার রসমালাই বিক্রি করতেছে সেই স্বাদের পাশেই। আমি তাদেরকে রসমালাই খাওয়ালাম, আমিও খেলাম, এন্ড খুব সুন্দর একটা সময় কাটালাম উইদাউট সার্ভিস কোয়ালিটি। এন্ড শেষে গুড বাই জানিয়ে দিলাম। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।